সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, হযরত উমর নামাজ শেষ করে সাহাবীদের চেহারার দিকে মুখ কইরা বসছেন। মুখ কইরা তাসবিহাত আদায় করার পরে সেম ঘটনা একজন মহিলা কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে। হযরত উমর ইবনুল খাত্তাব খেজুরগুলো গ্রহণ করেছেন, সব সাহাবীদেরকে দিয়েছেন, নিজে খাইছেন। হযরত আলীকেও 2টা খেজুর দিয়েছেন। হযরত আলী 2টা খেজুর বড় মজা করে খাইছেন। হযরত আলী বলে, ওগো আমিরুল মুমিনিন, আরেকটা খেজুর কি আমারে দেওয়া যায় না? আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? খলিফা উমর কয়, রাতের বেলা ঘুমের ঘরে নবী তো তোমারে 2টা খেজুরি দিছিল, আমি তোমাকে 3টা কেমনে দেই? আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এটা হাসিল হয়েছে, রুহানি শক্তির মাধ্যমে। কারো রুহানি শক্তি যদি আইসা যায়, তার হাত গুনাহ করে না, তার চোখ গুনাহ করে না, তার জবান গুনাহ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে না। কারো যদি আধ্যাত্মিক শক্তি আইসা যায়, সে জমিনে সেজদা দেয়, কপাল গিয়া মাওলার কদমে পড়ে। তে আধ্যাত্মিক শক্তি অর্জন কিভাবে হবে? সহিহ ইবনে হিব্বানের হাদিস, কথা স্বল্প। রাসূল বলে, 6 জিনিসের নিশ্চয়তা তোমরা আমারে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। কয় জিনিস? কয় জিনিস? সবাই জোরে কোন না, কয় জিনিস? 6 জিনিস। এটাই হলো আমার লাস্ট কথা। এতক্ষণ যা বলেছি মিসাল, এটা হলো এইখান থেকে শিক্ষা গ্রহণ করা। আর এখন রাসূলের হাদিস থেকে আপনাদেরকে একটা কথা বলে আমার বয়ানের রীতি টানবো, খুব ভালো করে বুঝুন। রাসূল কইছে, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমানুলাকুমুল জান্নাহ। 6 জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমারে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ কোন। 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম। রূহানি শক্তি বৃদ্ধি পাবে এটার কারণে। উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা কইবা তো সত্য কথা কইবা, মিছা কথা কইতে পারবা না। রাসূল কয়, যে সত্য বলে সে নাজাত পায়, সে মুক্তি পায়, আর যে মিথ্যা কয় সে ধ্বংস হয়ে যায়। রাসূল বলেন, সকল গুনাহের মা হলো মিথ্যা। একটা মিথ্যা থেকে হাজারো মিথ্যা জন্ম নেয়। যে ব্যক্তি মিথ্যা ছাইরা দেয়, মুনাফিকের লিস্টি থেকে তার নামটাও উঠা যায়। উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বলবা তো সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াফু ইদা ওয়াদতুম, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবা না। বাইরে বড় বিপদে আছি, 10,000 টাকা ধার দেন। যখন টাকা নিবে তখন হাতে পায়ে দইরা নেয়। কবে দিবেন? বলে ওয়াদা দিলাম অমুক দিন দিবাম। এরপরে তার ছায়াও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? দোকানে বাকি খায়, টাকা বেশি জমা গেলে ওই দোকানের সামনে দেওয়াও যায় না। না না, রাসূল কয়, ওয়াউফু ইদা ওয়াদতুম, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবা না। মুখে মুসলমানের এক জবান, মুখে যা বলবা তা মানার চেষ্টা করবা। যদি না মানতে পারো, তার কাছ থেকে সময় লইবা, তার কাছে হাতে পায়ে ধইরা বলবা, এই কথা দিছিলাম, এটা মানতে পারি নাই, আর একটা সুযোগ যদি আপনি আমারে দেন। কোনোদিন ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবা না। তুমি যদি ওয়াদা ভঙ্গ করো, তাহলে তোমার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। 2 নাম্বার, 1 নাম্বার হাসা কথা কওয়া, 2 নাম্বার ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ না করা, 3 নাম্বার ওয়াদু ইদা তুমিও তুম, আমানতের খেয়ানত করবে না। আছে না নাই? বাপ মারা গেছে, বাচ্চা, বাপের অনেক সম্পদ আছে, চাচারা এই এতিমের পেটের উপর লাথি মাইরা এই বাতিজার সম্পদ লুট করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? অথবা বাবা অনেক সম্পদ রেখে গেছে, 2 বোন 1 ভাই, ভাই বাবার সব সম্পদ ভোগ করতেছে, বোনের হক বোনকে বোঝা দিচ্ছে না, আমানতের খেয়ানত। উদাহরণ দিলে অনেক লম্বা হয়ে যাবে, এত আলোচনা
বেশি আলোচনা না করাই ভালো, খুব ভালো করে খেয়াল করেন। আমানতের খেয়ানত না করা। 3 নাম্বার, রসুল কয় ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হিফাজত করবা। রসুল কয় 2টা গোস্তের টুকরার নিশ্চয়তা তোমরা যদি আমারে দাও, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। 2 ঠোঁটের মাঝখানে একটা গোস্তের টিপবা, যে জিহ্বাটার ভিতরে কোনো হাড্ডি নাই। 2 উরুর মাঝখানে একটা গোস্তের টুকরা আছে, এটার ভিতরেও কোনো হাড্ডি নাই। এই 2টা গোস্তের টুকরার হিফাজত যদি কেউ করতে পারো, আমি রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হিফাজত করবা। রসুল আর কয় ওয়াগুদ্দু আবসারাকুম, আসমান থেকে আল্লাহ তাআলা তার দুষ্টকে ডাক দিয়ে কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। অন্যত্র বলে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অন্যত্র বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা তার দোস্তকে ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনি আপনার উম্মতের পুরুষদেরকে জানায়া দেন, উম্মতের নারীদেরকেও জানায়া দেন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, চোখ 2টা নিচের দিকে রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। যার চোখ ঠিক তার লজ্জাস্থান ঠিক, যার নজর ঠিক নাই তার লজ্জাস্থানও ঠিক নাই। জোরে কোন ঠিক না বেঠি? দৃষ্টি অবনত রাখো, নিচের দিকে রাখো, লজ্জাস্থান হিফাজত করো। রাসূল আরো বলেন ওয়াকুফু আইদিয়াকুম, হাত দিয়া কাউরে কষ্ট দিবা না। তোমার টাকা আছে, ক্ষমতা আছে, আরেকজনকে কষ্ট দিবা না। এই 6 জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। রসুল কয় এই 6 জিনিসের আমলের মাধ্যমে মানুষের রুহানি শক্তি বাড়ে, আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়। আর যারা আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়, এমন আধ্যাত্মিক শক্তিওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা এভাবে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাযিয়াতাম মারদিয়া, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। या अय्यतुहान नफ्सुल मुतमाइन्ना, এই নজরের হেফাজত করনেওয়ালা আত্মা, এই আমানতের বিশ্বস্ত আত্মা, ওই হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই এমন আত্মা, ওই বাধ্য আত্মা, আশ্বস্ত আত্মা এদিকে আমার জান্নাতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। কিছু মানুষ কবরে যাওয়ার সময় কাঁদবে, আর কিছু মানুষ কবরে যাবে তো জান্নাত দেখতে দেখতে কবরে যাবে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি অসুস্থ মানুষ, হুইল চেয়ারে বসে রয়েছেন। যতদিন ছিলেন ততদিন বাতিলের মসনদ থরথর করে কাঁপছে। আল্লামা নূর হোসেন কাসিমি বিদায় নিছেন, রুহানি শক্তির অধিকারী ব্যক্তি। যতদিন থাকছে বাতিল গোষ্ঠীরা থরথর করে কাঁপছে। কারি ইব্রাহিম রুহানি শক্তির অধিকারী, ফজলুল করিম রুহানি শক্তির অধিকারী, রুহানি শক্তিওয়ালা আত্মাগুলোকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত দেখায়া দেখায়া মৃত্যু দিবে। আরে জমিনে আযাবের ফেরেশতারাও আছে, আবার জমিনের ভিতরে জান্নাতে মেহমানদারি ইস্তেকবাল করার ফেরেশতারাও আসে। যারা পাপী, যারা গুনাহগার,
তাদেরকে কষ্ট দিয়া দিয়া, যাকে যাকে ফেরেশতা ঈসা কষ্ট দিয়া দিয়া তাদের জান কবজ করে। আর যাদের রূহানি শক্তি আছে, আত্মা পরিচ্ছন্ন আশ্বস্ত আত্মাগুলোকে আল্লাহ স্বয়ং মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, আয় বন্ধু আয়, আয় আয় বন্ধু আয়। এতদিন কষ্ট করেছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ছো, কত কষ্ট করে দুনিয়াতে আসছো, আর কষ্ট না, আয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেখতে দেখতে মাওলার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন এই রূহানি শক্তি হাসিল করলে এই 6 জিনিসের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সত্য কথা বলা, 2 নাম্বার ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ না করা, 3 নাম্বার আমানতের খেয়ানত না করা, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, 5 নাম্বার দৃষ্টিকে নত রাখা, 6 নাম্বার হাত দিয়া কাউকে কষ্ট না দেওয়া। রসুল কয় 6 কাজ করবা, রূহানি শক্তি বেড়ে যাবে, আত্মা পরিচ্ছন্ন হয়ে যাবে। আমি রসুল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন,